ত্রিপুরা যুব সমাজকে নেশার কবল থেকে মুক্ত করার জন্য এবং নেশামুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যে 25শে ডিসেম্বর রাতে আগরতলা ভাটি অভয়নগর এলবার্ট ক্লাব সংলগ্ন লালমাটির প্রাঙ্গণে দিবারাত্রির সাথে সাইট টেনিস বল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন হল আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদারের হাত ধরে। উপস্থিত ছিলেন বিজেপি মণ্ডল সভাপতি তপন ভট্টাচার্য, বিজেপি কর্পোরেটর প্রদীপ চন্দ সহ অন্যান্যরা। এই ক্রিকেট টুর্নামেন্ট চলবে 31শে ডিসেম্বর পর্যন্ত। এই খেলায় অংশগ্রহণ করেছে 64টি টিম। ভারতের জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে এই সাথে সাইড টেনিস বল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন হল। বক্তব্য রাখতে গিয়ে মেয়র দীপক মজুমদার এবং কর্পোরেটর প্রদীপ চন্দ বলেন, ত্রিপুরার তৎকালীন সিপিআইএম সরকার যুব সমাজকে খেলাধুলার প্রতি আগ্রহ না করে নেশার দিকে ধাবিত করে দিচ্ছিল, কিন্তু 2018 সালে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি সরকার ত্রিপুরাতে ক্ষমতায় আসার পর যুব সমাজকে নেশার কবল থেকে মুক্ত করার জন্য খেলাধুলার প্রতি আগ্রহ দেখিয়েছেন তিনি। তারই অঙ্গ হিসেবে আগরতলা ভাটি অভয়নগর এলবার্ট ক্লাব সংলগ্ন লালমাটির প্রাঙ্গণে দিবারাত্রি সাথে সাইড ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। খেলার নিয়মাবলী, প্রত্যেক দলে 7 জন খেলোয়াড় অংশগ্রহণ করতে পারবে। খেলা হবে 6 ওভারে, ওভার লিমিট 2। খেলাটি হবে থ্রো বলে। প্রত্যেক দলকে খেলার 30 মিনিট আগে মাঠে উপস্থিত থাকতে হবে। যদি কোনো দল মাঠে প্রবেশ করতে দেরি করে তাহলে সেই দলকে পেনাল্টি হিসেবে 1 ওভার কমে যাবে। খেলায় আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত বলে গণ্য করা হবে। প্রত্যেক খেলাতে ম্যান অব দ্য ম্যাচ দেওয়া হবে, ম্যান অব দ্য সিরিজ দেওয়া হবে ট্রফি। তৃতীয় রাউন্ড থেকে ক্যামেরা ব্যবহার করা হবে, তাতে রান আউট ক্ষেত্রে প্রত্যেক দল একটি করে ডিআরএস পাবে। খেলায় যারা অংশগ্রহণ করবে তাদের এন্ট্রি ফি 1000 টাকা। ত্রিপুরার সকল যুবকদের নেশামুক্ত ত্রিপুরা গড়তে এই ক্রিকেট খেলায় অংশগ্রহণ করার জন্য আহ্বান রেখেছেন মেয়র দীপক মজুমদার এবং কর্পোরেটর প্রদীপ চন্দ। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। মন্ডল সভাপতি তপন ভট্টাচার্য মহোদয়, উপস্থিত আছেন এলবার্ট ক্লাবের সাধারণ সম্পাদক দীপক দাস মহোদয়, উপস্থিত আছেন অত্র এলাকার আমাদের সবার প্রিয় রাজ্যের একজন স্বনামধন্য অর্থনৈতিক সার্জন আমরা শঙ্কর দা যাকে বলি, শঙ্কর দেবরায় মহোদয়, উপস্থিত আছেন সান্নিক, যিনি এই অনুষ্ঠানে সহযোগিতা করেছেন। মঞ্চের নিচে উপস্থিত আছেন অত্র এলাকার ওয়ার্ড সভানেত্রী রিঙ্কা পাল, বুথ সভাপতি শঙ্কর বিশ্বাস, আব্দুল হান্নান, সুব্রত সরকার এবং অন্যান্য সমস্ত নেতৃবৃন্দ। পাশাপাশি এখানে উপস্থিত মিডিয়া হাউসের সাংবাদিকবৃন্দ এবং এই এনএমপিসি 2 যারা পরিচালনা করছেন প্রত্যেকেই অনেক অনেক শুভেচ্ছা, ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সারা রাজ্যে খেলাধুলার মান উন্নত করার জন্য এবং খেলাধুলাকে মানুষের প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য প্রত্যেকের কাছেই সরকার একদিকে যেরকম চেষ্টা করছে, তার পাশাপাশি সমস্ত সামাজিক সংস্থা, ক্লাব তাদেরকে আকৃষ্ট করার জন্য চেষ্টা করছেন। এবং কিছুদিনের মধ্যেই আপনারা জানতে পারবেন আমাদের মাননীয় মেয়রের নেতৃত্বে আগরতলা শহরকে পরিচ্ছন্ন রাখা এবং এই নেশার বিরুদ্ধে যারা প্রতিনিয়ত সরকারের পাশে থেকে সমাজকে একটা পরিচ্ছন্ন সমাজ ব্যবস্থা তৈরি করার জন্য নেশা বিরোধী কাজ করেন এবং এই ধরনের বিভিন্ন খেলাধুলা, রক্তদান ইত্যাদি ইত্যাদি যে সমস্ত সামাজিক কাজগুলি আছেন সেগুলি নিয়ে যারা কাজ করেন, সেই কাজের বিনিময়ে আপনাদেরকে সম্মানিত করার জন্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমাদের আগরতলা পৌর নিগমের মাননীয় মেয়র কিছুদিনের মধ্যেই চালু হবে মুখ্যমন্ত্রী সম্মাননা। তার মাধ্যমে যে সমস্ত ক্লাবগুলি সারা বছর এই ধরনের সামাজিক কাজ করবেন, তার পাশাপাশি নিজের এলাকাকে পরিচ্ছন্ন রাখতে রক্তদান এবং নেশা বিরুদ্ধে কাজ করবেন এবং আমাদের মধ্যে উপস্থিত আছেন আগরতলা পৌর নিগমের নর্দনের মাননীয় চেয়ারম্যান তথা এই এলাকার কর্পোরেটর প্রদীপ চন্দ মহোদয়, আমাদের সঙ্গে মঞ্চে আছেন আগরতলা মন্ডলের মাননীয় সভাপতি শ্রী তপন ভট্টাচার্য মহোদয়, আমাদের সঙ্গে আজকের এই অনুষ্ঠানে মঞ্চে আছেন এলবার্ট ক্লাবের মাননীয় সম্পাদক শ্রী দীপক দাস মহোদয়, আছেন এনএমপিসি যিনি সম্পাদক মহোদয় এবং এই এলাকার
এলাকা তথা রাজ্যের প্রখ্যাত চিকিৎসক ডক্টর শঙ্কর দেবরায় মহোদয় সহ এই এলাকার যারা অভিভাবকরা আছেন, গুণীজনরা আছেন এবং উদ্যোক্তার পক্ষ থেকে যারা এই খেলাকে সম্পন্ন করার জন্য দায়িত্ব নিয়ে কাজ করছেন এবং বিশেষ করে যে সকল টিম এই খেলায় অংশগ্রহণ করবে এবং বিভিন্ন ক্রীড়ামন্ত্রী, ক্রীড়া সংগঠন এবং এই এলাকার আপাময় জনতা যারা উপস্থিত হয়েছেন এবং সাংবাদিক বন্ধুরা প্রত্যেককে আমি আলোচনা সমাবেশের পক্ষ থেকে স্বাগত করতে আমি ধন্যবাদ জানাই। তো খেলার মাঠে একটি বক্তব্য রাখার সুযোগ থাকে না, তবু যেহেতু আমি প্রথমেই ধন্যবাদ জানাবো এনএমপিসিকে যারা এই খেলার আয়োজন করেছেন। আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের কাছে। আমরা প্রথমত হচ্ছে ভগবান যিশু আর পবিত্র আবির্ভাব বা জন্মদিন, যেটাকে আমি বড়দিন বলে বলি, এবং আমাদের দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন, যিনি ভারতকে নতুনভাবে সাজানোর কাজ শুরু করেছিলেন, স্বর্গীয় অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন। এই দুটি বিশেষ দিনে আজকে একটা বিশেষ খেলা আনুষ্ঠানিক শুরু হচ্ছে। আমার আশা থাকবে আমাদের রাজ্যে, আমাদের শহরে বিভিন্ন জায়গায় এই ধরনের খেলা এখন ডেনেট খেলা হয়। আমাদের এখন পিএফের উদ্যোগও ডেনেট ফুটবল খেলা হচ্ছে, খুব আকর্ষণীয় হয় এবং খুব মানুষের সমাগম হয়। আমি বিভিন্ন এই ধরনের খেলা যাওয়ার সুযোগ থাকে, দেখি, খুব ভালো লাগে যে বিভিন্ন ক্লাব অংশগ্রহণ করে এই খেলার মাধ্যমে সৌভাগ্যিত বৃদ্ধি পায়। এবং আমাদের সরকার যারা চাইছেন বা আমরা যারা চাইছি বা আপনারা যারা চাইছেন নেশামুক্ত রাজ্য, নেশামুক্ত আগরতলা, নেশামুক্ত আমার পাড়া যাতে হয়। নেশামুক্ত আগরতলা বা পাড়া করতে গেলে বর্তমান যুব সমাজে যারা নেশার সঙ্গে আসক্ত বা নেশাগ্রস্ত বা যে সকল পরিবার নেশার সঙ্গে যুক্ত হয়েছেন, তাদেরকে যদি মেন স্ট্রিমে আনতে হয় তবে ক্রীড়ার মাঠে তাদেরকে যত বেশি সম্ভব আনার দরকার। সাংস্কৃতিক, সামাজিক এবং ক্রীড়ার ক্ষেত্রে যদি যুক্ত থাকে তবে দেখবেন প্রত্যেকে কিন্তু একটা নেশা খেলার দিকে, ওই নেশাটা থেকে সরে যাবে। এবং এই ধরনের খেলা অত্যন্ত প্রয়োজন। আমাদের সরকার আসার পর এর আগে বিভিন্ন খেলা প্রাঙ্গণগুলি এবং বিভিন্ন জায়গায় নতুনভাবে খেলার মাঠ তৈরি করা হচ্ছে, স্টেডিয়াম তৈরি করা হচ্ছে, সিনথেটিক উইকেট তৈরি করা হচ্ছে, মাঠ টার্ফ করা হচ্ছে, যাতে এই এলাকা বা রাজ্যের প্রতিভাবান খেলোয়াড়রা তারা সুযোগ পায় বাইরের স্টেটে যেভাবে আধুনিকভাবে প্র্যাকটিস করার সেভাবে করা হচ্ছে। আমাদের ক্ষেত্রে ক্রীড়ার ক্ষেত্রে কিন্তু বিশেষ পরিবর্তন হচ্ছে। সেই সুযোগটা আমাদের পাড়ার যারা ছোটো ছোটো ক্রিকেটাররা বা ফুটবলাররা বা বিভিন্ন অ্যাথলেটরা তারা যাতে সুবিধা পায় বা প্ল্যাটফর্ম হিসাবে মাঠ হিসেবে তৈরি করতে আগামী দিনে, এটা কিন্তু একটা বিশেষ জায়গায় কাজে এই ধরনের ছোটো ছোটো টুর্নামেন্টের মাধ্যমে সৌভাগ্য বৃদ্ধি পায়, এলাকার মানুষের সঙ্গে একটা সম্পর্ক তৈরি হয়, পাশাপাশি কিন্তু নেশার থেকে যুব সমাজকে রক্ষা করার একটা জায়গা কিন্তু এই ক্রীড়া আন্দোলন। তো আমি আশা রাখবো যে এনএমপিসি যে আয়োজন করেছে দ্বিতীয়বার সিজনটি এবার পরবর্তী ধারাবাহিকতা বজায় রাখবে, এলাকা যাতে সুস্থ সুন্দরভাবে পরিবেশ তৈরি হয় সেদিকে লক্ষ্য রেখে তারা আগামী দিন আরও বড় খেলার আয়োজন করবে। এবং আমি বলবো যারা খেলা অংশগ্রহণ তারা ক্লিনশিট থাকবে, স্পোর্টসম্যানশিপ থাকবে, খেলা হারজিত থাকবে, যাতে শৃঙ্খলা বজায় থাকে, এলাকার শান্তি বজায় থাকে এবং যে উদ্দেশ্যে এই খেলার আয়োজন সুভদ্রিত এবং বন্ধুত্ব যাতে আরও সুদৃঢ় হয়, এই আশা রেখে উদ্যোগটাকে আমার এই চালমানি পূজা গোল্ড, মিনিকেট, রত্না, স্বর্ণ 10 আর দুধের স্বরের বিশুদ্ধতা। একবার খেলেই বুঝবেন আসল স্বাদ। MS তারা শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট, বিশ্বাস আর গুণমানের নাম। যোগাযোগ করুন 7001192179 আমাদের ঠিকানা বাজি কুমারপুর, মাধবদেহি, পূর্ব বর্ধমান 713427। পূজা গোল্ড, প্রতিদিনের পাতে সোনার স্বাদ।